হ্যালো, আমি সোমা। গৃহিণীর রাই চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। হ্যালো, গুড মর্নিং। আজ হলো বুধবার আর এখন বাজে 11:30। রাইকে খাইয়ে দাইয়ে পাঠিয়ে দিয়েছি কলেজে। আর এখন তোমার ঘরের টুকিটাকি যা কাজ ছিল সেগুলো করলাম। আজকে দুপুরের রান্না করিনি, সকালবেলা রাইকে সেদ্ধ ভাত খাইয়ে পাঠিয়ে দিয়েছি। আর একটু লুচি আর একটু ছোলার ডাল করে দিয়েছি টিফিনে। তা ওটা নিয়েও চলে গেছে। আজকে দুপুরবেলাতে করব হলো চাউমিন। আজকে বাড়িতে আসবে রায়ের বান্ধবীরা। তা আসবে ওই 4টে 4:30 দিকে। তা ওরা কলেজ থেকে একবারে আসবে। তা ওই সময়টা আর কী খাবার দেবো, তাই ভাবলাম যে একটু ভারী খাবারই দেওয়া যাক, তাই চাউমিনটা। আর প্রত্যেকটা বাচ্চা তো চাউমিন বেশ ভালো খায়, তাই আমিও আজকে চাউমিন খাবো দুপুরবেলাতে। সকালবেলাতে সেদ্ধ ভাত যেটা করেছি ওটা একটু রয়ে গেছে, সেটাই আমি খেয়ে নেব। আর দুপুরে খাবো চাউমিন। সব সবজি দিয়ে করব চাউমিন। আর শীতকালে এরকম চাউমিন খেতে বেশ ভালোই লাগে, তাই না বলো? এখন দেরি না করে সবজি সব কেটে নিই, যা যা আছে ওগুলো দিয়ে করব চাউমিন। দেরি না করে এখন ঝটপট সবজিগুলো সব কেটে নিই। সবজি আর বেশি কিছু নেই, এই রয়েছে তোমার গাজর আর পেঁয়াজ কলি আর অল্প কটা বিনস রয়েছে, সে এখন তো দিয়ে দেব। আর এ কটাই জিনিস থাকবে, এ কটার খাওয়া হবে না। কালকে তো চলেই যাব, আর কালকে যাওয়ার সময় রান্নাবান্নার ঝামেলা কিছু করব না। যে কটা সবজি পড়ে থাকবে বাইরে রেখে যাব, ফ্রিজ তো বন্ধ থাকবে। ঠান্ডা ওয়েদারে বাইরে রাখলে মনে হয় ভালোই থাকবে। চলো এখন সবজিগুলো কেটে নিই। অন্য সময় এলে পরে ওদের কিছু পকোড়া টকোড়া করে দেওয়া যেত মাংসের। আর এই সময় এসেছে তো, আর ওদের বাড়ি যাওয়ারও খুব তাড়া আছে। তার জন্য ভাবলাম চাউমিনটাই বেস্ট হবে, আর কলেজ থেকে আসবে তো খিদেও পেয়ে যাবে। এই যে ওরা চলেও এসেছে, রাই পড়তেও বসে পড়েছে মেহেন্দি। আর দেখো ওরা এসে কিন্তু জামাকাপড় চেঞ্জও করে নিয়েছে। মেহেন্দি পরবে, ওই জিন্সের প্যান্ট পরে বসতে পারবে না বলে তার জন্য একটু জামাকাপড় চেঞ্জও করে নিয়েছে। চলো ওরা মেহেন্দি পড়ুক, আমি ততক্ষণে একটু চাউমিনটা বানিয়ে নিয়ে আসি। সব সবজি দিয়ে চাউমিনটা ভাজা বসিয়ে দিয়েছি। বিনস, গাজর, আলু, ফুলকপি, পেঁয়াজ আর সোমবারে একটুখানি রসুন দিয়েছি, তাহলে না গন্ধটা বেশ ভালো লাগে। আর চাউমিন দেখো আমার হয়েই গেছে। এবার ওদেরকে দিয়ে দিই গরম গরম, ওরা খেয়ে নিক। আর তারপরে তো আমিও মেহেন্দি পরবো, তার জন্য একটু তাড়াতাড়ি করছি। এই দেখো আমার মেহেন্দিটা কেমন হয়েছে বলো তো। এখনও কমপ্লিট পড়ানো হয়নি, সবে আমি বসেছি পড়তে। বেশ অনেকখানি পরিয়ে দিয়েছে যেন অল্প সময়ের মধ্যে। আর এই যে রায়ের হাতটা দেখো, এটা হলো ওপরটা পরিয়েছে, ওরও পুরো কমপ্লিট এখনো হয়নি, এখন ভেতরটা পড়াচ্ছে। আর এই যে হলুদ জামা পরে যে রয়েছে তার নাম অঙ্কিতা, আর আমাকে পড়াচ্ছে রাখি। ব্যাস আমাদের পড়ানো হয়ে গেছে, এখন ওরা বাড়ি ফিরছে। ওদেরও তো একটা টাইম আছে, ওরাও কিন্তু অনেক দূর থেকে এসেছে, কাছে থাকে না কেউই। ওরা আমাদের এক হাত করেই পড়িয়েছে, আর এক হাত পড়াতে পারেনি, টাইমে আর কুলাইনি। জানো তো মেহেন্দি পড়তে গেলে তো অনেকটা সময়েরই ব্যাপার, তাই না? অনেকটা সময় লাগে। আর তাড়াহুড়ো করে মেহেন্দিও পড়ানো যায় না, আর ওরা তো মেহেন্দি আর্টিস্টও নয় যে তাড়াতাড়ি করে পড়াবে। চলো টাটা, আবার এসো। কাল আর ভিডিওটা শেষ করতে পারিনি, কালকে মেহেন্দি পড়া হয়ে গেছে, ওরা চলে গেলে তারপরে একটুখানি ঘুমিয়েছি, ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে আবার শুয়ে পড়েছি। এই হলো মেহেন্দির কালার এসেছে, ভাল লাগছে। আর পেছনটা এই যে, ডান হাতে পড়িনি, ডান হাতে তো ও পড়াতে পারেনি, ওদের লেট হয়ে গেছে। দেখি এখন রাই পড়িয়ে দেয় কিনা, যদি পড়িয়ে দেয় তো পড়া হবে, নথবা না। এই হাতটা সুন্দর পড়িয়েছে, তাই না বলে? আর এখন অনেকটাই বেলা হয়ে গেছে, এতক্ষণ বসে বসে আমাদের কিছু বিয়ের গোছানো হয়নি আর কি, জামা কাপড়। আজকে বেরোবো বিকেলবেলাতে, বিকেল বলতে ওই সন্ধ্যের দিকে বেরোবো। আর কিছু জামা কাপড় গোছানো হয়নি, সকালবেলাতে রাই গোছালো ওর জামা কাপড়, আর আমিও আমারটা এই যে আলাদা করে গোছালাম, আর রায়েরটা এই যে এখানে গোছানো। এই ছোট টলিটা, কিন্তু এই বড় টলিটা না। বড় টলিটার মধ্যে শীতের পোশাক ছিল, আর যেহেতু শীতকাল তার জন্য শীতের পোশাক বের করতে হয়েছে, তাই ওই টলিটা বের করা।
আর নিয়ে নিলাম জামা কাপড়, এখনও সব কিছু গোছানো হয়নি, কিছু গোছানো হয়েছে। এখন যাব হলো তোমার রাস্তাতে একটু তোমার একটা জামা আয়রন করতে দিতে। আয়রন করতে দেবো বলে দেওয়া হয় না, এই চুড়িদারটা আয়রন করা নেই, এই চুড়িদারটা দেবো এখন আয়রন করতে। আর শাড়ি দেওয়া রয়েছে, ফলস পিকো করার জন্য একটা শাড়ি দেওয়া রয়েছে, একটা না দুটো শাড়ি দেওয়া রয়েছে, তা ওইটা আনতে যাব। ও চলো এখন তাই বেরোনো যাক, ওইটা নিয়ে আসি। এখন প্রায় 1:30 মতো বাজে, তা ওনাকে ফোন করলাম, উনি বললো 5-10 মিনিট পর আসুন, তাই এটা আয়রন করতে দেবো, দিয়ে ওখানে যাব, গিয়ে শাড়িটা নেবো, তারপরে আসবো। চলো নিয়ে চলে এলাম, চলো ঘরে গিয়ে তোমাদের দেখাই। শাড়ি একটা নতুন আছে, নতুন কেনা হয়েছে, নতুনটা দেখাই। অন্ধকার মিস্টার, এই যে এই শাড়িটা কিনেছি, এই শাড়িটা কেমন হয়েছে বলো তো? পুরো এক ঢালাই কিন্তু এই শাড়িটা, আর কোনো কাজও নেই, কিছুও না। আর আঁচলটাও কিন্তু এরকমই, একই রকম। আঁচলটা কোথায়? এই যে আঁচলটাতে শুধু এরকম দেওয়া, এছাড়া আর কিছুই না। আর পুরো শাড়িটাই এরকম গ্লেজি, ব্লাউজ পিসও এরকম, এর জন্য ব্লাউজটা আমি বানাইনি। ব্লাউজটা তোমার এই রানি কালারের একটা ব্লাউজ দিয়ে পরবো, রানি কালারের সাথে এই শাড়িটা ভালো যাবে। আর এটা তো আগেই দেখেছো, এটা রাই পরবে ওই কাজ করা ব্লাউজটা দিয়ে, এটা। আর এটা আমি পরবো, এটা কবে পরবো আমি জানি না, তবে নতুন শাড়ি তো নিয়ে যাচ্ছি, দেখি কবে পরি। স্নান করে এইমাত্র এলাম, আর আজকে রান্না করেছি বিশেষ কিছু না, ডিম সেদ্ধ, 2টো ডিম সেদ্ধ দিয়েছি প্রেসারে, আর গরম গরম ভাত, ডাল সেদ্ধ, এই হলো আজকের খাওয়া দাওয়া। আর আজকে কোনো কিছু রান্না করিনি। আর ভিডিওটা চলো তাহলে আজকে এখানেই শেষ করি, নাহলে অনেকটা বড় হয়ে যাবে। এখান থেকেও যদি কন্টিনিউ করতে থাকি ভিডিওটা, খাওয়া দাওয়া, তারপর যাওয়া, ও বাড়িতে যাওয়া, যেহেতু আজকেই যাওয়া হবে, কালকে যেহেতু বিয়ে, আর ওইগুলো আর তোমাদের এই ভিডিওর সাথে অ্যাড করছি না, ওই ভিডিওটা তোমরা নেক্সট ব্লগে দেখতে পারবে, ওটা একটা আলাদা ব্লগ করব। তাহলে না হলে না এটা অনেকটা বড় হয়ে যাবে, তোমাদের দেখতে তা মোটেও ভালো লাগবে না। আর চলো এখন খাওয়া দাওয়াটা করে নিই, আর মাথায় শ্যাম্পু ট্যাম্পু করেছি, অনেকটা লেট হয়ে গেছে, খিদে পেয়ে গেছে প্রচণ্ড। চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, একটা কমেন্ট করে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো আজকের মতো তাহলে টাটা।